যারা ইংলিশ গ্রামারটা নিয়ে ভীষণ চিন্তায় আছো যে ইংলিশ গ্রামার তো কম বুঝি, গ্রামার ইংলিশটা প্র্যাকটিস করি বা শিখি বুঝি না। ইংলিশ গ্রামারের জন্য নাম্বারটা পাও নেক্সট ইয়ার সেজন্যই এই প্রয়াসটা। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার প্লাস এই টাইপের কি কোয়েশ্চেন পেপার আইতে পারে এবং এগুলি চেষ্টা করলে আমরা পারবো কিনা। ধরো গ্রামার কমই বুঝো তারপরেও এগুলি পরীক্ষাতে অ্যাটেম্প্ট করা যাইব কিনা এই ব্যাপারটাই তোমাদের সামনে একটু ইজি করে তুলে ধরা যাতে তোমরা গ্রামাটিক্যাল মানে জালের মধ্যে না জড়াইয়া একটু ইজি ওয়েতে প্রবলেম কিভাবে সলভ করতে পারো। যেমন এই কোয়েশ্চেনটা দুটোটা কোয়েশ্চেনই 2022 কেমন 2022 পেপার 1। তো এই কোয়েশ্চেনটা হইছে ইয়েস নো থেকে, ইয়েস নো কোয়েশ্চেন, আর এটা হইছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন থেকে। তো এই টপিক থেকে কোয়েশ্চেন পরীক্ষাতে আইয়ে গত বছর তো 2024-25 এর টেটও আইছে। তো এই ইয়েস নো কোয়েশ্চেনে আমরা কিভাবে কোয়েশ্চেন ফর্ম করব? অ্যাকচুয়ালি এখানে সেন্টেন্সটার উপরে যদি আমরা ফোকাস করি যে ইউ লিভ ইন দিল্লি, ঠিক আছে? ইউ লিভ ইন দিল্লি এই সেন্টেন্সটার মধ্যে এই ভার্বটার উপরে ফোকাস করো, লিভ এর উপরে, ঠিক আছে? তো এটা কিভাবে থাকতে পারে? যদি এটা লিভ থাকে, এটা থাকতে পারে লিভস, এটা থাকতে পারে লিভড, ওকে? তো যদি লিভ থাকে আমরা প্রশ্ন করব ডো দিয়া। আর যদি লিভস থাকে তাহলে আমরা প্রশ্ন করব ডাজ দিয়া। লিভড থাকলে আমরা প্রশ্ন করব ডিড দিয়া। সিম্পল। ওকে? ভার্বের এস ফর্ম, ইয়েস ফর্ম থাকলে অর্থাৎ সিঙ্গুলার ফর্ম থাকলে ডাজ, প্লুরাল ফর্ম থাকলে ডো, পাস্ট টেন্সে থাকলে ডিড দিয়ে আমরা কোশ্চেন মেক করব, ঠিক আছে? এটা গেল আমার ইয়েস নো কোশ্চেন। তো যেহেতু এখানে এলআইভি লিভ আছে তো এটা প্লুরাল ফর্মে আছে যে এই সাবজেক্টটা সেকেন্ড পারসন। তো প্লুরাল ফর্মে থাকলে আমরা ডো দিয়ে কোশ্চেন করব। তো এখানে আনসার হয়ে যাবে এটা। কেমন? আর 54 ডাব্লিউএইচ কোশ্চেন এটা কিভাবে সলভ করব? ডাব্লিউএইচ কোশ্চেন আছে দ্য ফিশারম্যান লিভড ইন এ লনলি কটেজ। তো ফিশারম্যানটা কোথায় থাকতো এটা নিয়েই প্রশ্ন। তো হোয়ার যেহেতু জায়গার ব্যাপারে মেনশন করছে তো হোয়ার থাকবোই। তো হোয়ার মোটামুটি ৩টার মধ্যেই আছে। তারপরে বাকি কাজটা কি করতে হয় আমাদের ডাব্লিউএইচ কোশ্চেনে? তারপর মনে রাখতে হইব সেম কনসেপ্ট দেখো এখানে লিভড আছে। তো পাস্ট টেন্স আছে দেখো এখানেও এটার মতই। এই যে এখানে লিভড আসলো। এখানেও লিভড তার মানে পাস্ট টেন্স। তো হোয়ার এর পরে পাস্ট টেন্স আইবো। তাই পড়ছে এখানে পাস্ট টেন্স। এটার মধ্যেও আছে ডিড। এখানেও দা ফিশারম্যান, এখানেও দা ফিশারম্যান। তাহলে ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হইতাছে যখন সেন্টেন্সে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ডিড একবার ইউজ করুম, ডিডের পরে আর কোনো সময় পাস্ট টেন্স ইউজ হয় না। ডিডের পরে হইব ভার্বের ফার্স্ট ফর্ম ভি1 অর্থাৎ মেইন ফর্ম যেটা। তো লিভ আর লিভড এর মধ্যে ভি1 কোনটা? ডেফিনিটলি লিভ, ঠিক না? তো এটাই আমার আনসার। বুঝতে পারছো ব্যাপারটা? খুব সহজ। যেহেতু এখানে লিভড আছে আমরা ডিড করুম। যদি এখানে লিভ থাকতো লিভ তাহলে আমরা ডো করতাম। যদি এখানে লিভস থাকতো তো হয় ডাজও করা যেতে পারে। ঠিক আছে ব্যাপারটা? তো যেহেতু এখানে ডিড আমরা ইউজ করছি শুধু লাস্টে নোটিস করতে হইব যে ভি1 যেন হয় ভি2 যেন না বসে। ঠিক আছে? লিভ। তো এটা যদি তোমরা কনসেপ্ট ক্লিয়ার করতে পারো দেন এই কোয়েশ্চেনটার আনসার তোমরা একটু কমেন্ট সেকশনে বলো। আর যদি এরপরও ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে কইতে পারো। আমি চেষ্টা করুম ক্লিয়ার করে দেওয়ার।